মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের বর্তমান অবস্থা, গণতন্ত্র ও সংবিধান বিষয়ে এই আলোচনার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। আলোচনায় অংশ নেন বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, রোডম্যাপ ঘোষণার পর থেকেই নির্বাচন বন্ধ করতে নানাবিধ ষড়যন্ত্র চলছে। বলেন, আমেরিকায় প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের উপর হামলা প্রমাণ করেছে সুযোগ পেলে দেশকে আবারও অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। আজকে দেখতে পাচ্ছি আমাদের এই যাত্রা পথে আমরা অনেক বাধা, এখন আমরা একটা কঠিন সময় আমরা পার করছি। কারণ এই কঠিন সময়ের মধ্যে আমরা দেখছি আমরা বড় আশা করে একটি অন্তর্বর্তী সরকার আমরা দিয়েছি। আমরা জানি এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছি শুধুমাত্র আমাদের জনগণকে ঐক্যবদ্ধ দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যাবেন, কাজ করবেন। কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই ষড়যন্ত্র করছে আজকে কারা? ৭১-এর পরাজিত শক্তিরা। তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা চেষ্টা করছে পিআর পদ্ধতি, যে পদ্ধতি কেউ চেনে না, জানে না, বোঝে না। পিআর পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশ একটা অস্থিতিশীল। আপনারা দেখেছেন এখনো আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু এই বাংলাদেশে আছে। এই আওয়ামী লীগের দোসরদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ এই দোসররা বড় শক্তিশালী, তারা প্রচুর টাকা মানি লন্ডারিং করেছে, তারা প্রচুর টাকা চুরি করেছে, সেই চুরির টাকা তাদের আছে। কিন্তু আমাদেরকে সেই টাকা দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে আবার বাংলাদেশকে ধ্বংস করবে, শেষ করবে, সেটা আমরা এদিকে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২২ জনকে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। তাদের মধ্যে আছে গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের পরিবার এবং ডিবিসি নিউজের ক্যান্সার আক্রান্ত কর্মী মেহেদী হাসান। অনুষ্ঠানে অংশ নিয়ে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, 1-11-এ ব্যর্থ হয়ে এখন আবার সেই ধারাবাহিকতায় একটি মহল বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছে। ৫ই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা 1-11-এর যে ব্যর্থতা -2 তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুনভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটা কিভাবে বিদায় করা যায়। কিন্তু আমি আবারও বলি, মৃত্তিকার সাথে সম্পর্কিত কোনো রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না, আপনারা মাইনাস করতে পারবেন না। এটা আপনারা চেষ্টা করেছেন 1-11 থেকে, তারপরেও পারেননি। আপনারা পেরেছেন একজনকে এবং তাকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শেখ হাসিনা। তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে। যখন বেগম খালেদা জিয়াকে পারেননি তখন অভিমান করে আপনাদেরকে বলল, ওনাকে তো পারলেন না, আমি ফিরে আসছি। তাকে আপনারা ক্ষমতায় বসালেন। 15 বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমাদের ব্যাংক নেই, আমাদের বিমা নেই, আমরা একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির ভিত্তির উপর, সেটি নেই। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সাথে খাতির করছে, আওয়ামী লীগ ফিরলে তারাও ছাড় পাবে না বলে সতর্ক করেন বিএনপির এই সিনিয়র নেতা। বিস্মিত লাগে যে লুটেরারা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই, তাদের হিংস্রতার শেষ নেই। আমি শুধু একটু বলি, যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে, সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ